হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল মাছের ঝোল দিয়ে ব্লগটা শুরু করছি। এটা আমি ঝিঙে, আলু আর মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। ঝোলটা হয়ে গেছে, আমি নামানোর ঠিক আগের মুহূর্তটাতে। তো দেখো সকালের পরিবেশটা এখন ঠিক 8টা 5, 10 এরকম বাজছে। একটু আগেই হাসব্যান্ড খেয়ে দিয়ে অফিসে বের হলো। তো ঝোলটা কমপ্লিট আগেই হয়ে গিয়েছিল। কড়াটা বসানো ছিল, আমি এখন নামাবো। আর পাশের ওভেনটাতে চা করে নিচ্ছি। চা দিয়েই আজকে ব্লগটা শুরু করলাম। ব্লগে প্রতিদিনের মতো নিত্য যে সমস্ত কাজগুলো আমার সংসারে থাকে সেগুলো তো থাকবেই। তার সাথে আমি আজকে তোমাদেরকে বলবো একজন হাউসওয়াইফ হয়েও কিভাবে স্মার্টভাবে তোমরা থাকতে পারবে বা স্মার্টভাবে নিজেদের সংসারটাকে কন্ট্রোল করতে পারবে। তো তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ উপকারে আসবে। রান্নাবান্নার কাজকর্ম যা যা থাকে সব সকালেই হয়ে যায়, যেহেতু বড়মশাই খেয়ে অফিসে যায়। কিন্তু আজকে আবার আরও একটু সকাল সকাল হয়ে গেছে, সেই জন্য ভাবলাম কি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। ভিতরগুলো মানে শেলফের ভিতরের যে সমস্ত জিনিস সেগুলো আজকে পরিষ্কার করব না, ওপর গুলো একটু পরিষ্কার করে নেবো, কারণ একদিনে সব হয়ে উঠবে না। একদিনে সব করতে গেলে আমার প্রেশার পড়ে যাবে। আর এই যে দেখো ছাতু নিয়ে এসেছিলো, এটা ঢেলে রাখলাম কৌটোর মধ্যে। আর এই যে শেলফটা তোমরা দেখো, ভেতরটা তো আর খুলে দেখায় না। এখানে এই যে কৌটো থাকে, কৌটোর মধ্যে যা রান্নাঘরের সামগ্রী জিনিসপত্র সেইগুলোই থাকে। আজকে এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা হাউসওয়াইফ হয়েও সবার চোখে কিভাবে স্মার্ট বা সবার চোখে কিভাবে স্মার্ট প্রমাণিত করব নিজেদেরকে। আসলে কি বলো তো, আমরা বাড়ির বউয়েরা বাড়ির সমস্ত কাজকর্ম করি, বাড়ির মধ্যেই থাকি। তো বাইরে যে সমস্ত মহিলারা কাজের সূত্রে বের হয় বা বিশেষ করে আমাদের বাড়ির পুরুষরা মনে করে যে আমরা বাড়িতে থেকে থেকে আমাদের মধ্যে কোনো স্মার্টনেস বা কিছুই নাই। তাছাড়া আমরা বাড়ির বউয়েরা অনেক সময় নিজেদেরকে না ভাবি যে আমরা তো বাড়ির মধ্যে আছি, এই করে কী হবে, সেই করে কী হবে, বাড়িতেই আছি, বাড়ি মানে নিজেদের জীবনটাকে অনেকটা দেখবে সাদা কালো করে ফেলি। নিজেদের দোষেই কিন্তু করে ফেলি। তো সেটাই আমাদেরকে করতে হবে, নিজেদের কে স্মার্ট কিন্তু নিজেদেরকেই তৈরি করতে হবে। তবেই কিন্তু তোমাদেরকে সবাই স্মার্ট বলবে। স্মার্ট হওয়ার জন্য প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে রুটিন তৈরি করে কাজ করা। আমার মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত কাজকর্মগুলো করব, তার যদি একটা সুন্দর রুটিন চার্ট আমি বানিয়ে নিই, সেই রুটিন অনুযায়ী যদি আমি কাজকর্মগুলো করি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজকর্ম হয়ে যাবে। তাতে করে হাতে আমার অনেকটা সময় আসবে। আর সেই সময় দিয়ে কিন্তু এক্সট্রা যে সমস্ত কাজকর্ম বাড়ির কাজ বা সংসারের কাজ, বাচ্চা সামলানো ছাড়াও নিজেদেরকে মেলে ধরার মতো, নিজেদেরকে তুলে ধরার মতো যদি কিছু কাজ থাকে, সেগুলো কিন্তু আমরা করতে পারি। এতে করে আমরা মানে বাড়ির যে চার দেওয়ালের গণ্ডি থেকে আমরা কিছুক্ষণের জন্য হলেও বা কিছু সময়ের জন্য হলেও নিজেদেরকে বের করে মেলে ধরতে পারি। আর একটা হচ্ছে প্রি প্ল্যানিং কাজকর্ম, মানে যে সমস্ত কাজকর্ম গুলো করব সেগুলোর আগে থেকে একটা প্ল্যানিং করে রাখা। হয়তো আমি আজকে থেকে সন্ধ্যা পর্যন্ত কী করব, আমি সেটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভেবে নিলাম, কি ডায়েরিতে নোট করে নিলাম। এতে করে কি সুবিধা হবে, আমার মাথায় ঘুরবে যে আমাকে আজকে এই কাজকর্মগুলোই কমপ্লিট করতে হবে। অর্থাৎ পরের দিন দেখবে সকাল সকাল কাজগুলো কিন্তু হয়ে যাবে। এতে করে অনেকটা এক্সট্রা সময় কিন্তু আমাদের হাতে থাকবে। এই যে রান্নাঘরের কৌটোপাতি যা যা ছিল সব পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম। তার কারণ আমার তো রান্নাঘরে চিমনি নেই, সেই কারণে রান্নাঘর ভীষণই নোংরা হয়। আর মাঝে মধ্যেই মানে 15 দিন 10 দিন ছাড়া ছাড়া আমাকে পরিষ্কার করতে হয়। তবে ডিপ ক্লিনিং একবারে সব করি না, এই যে আজকে বাইরগুলো করছি, আবার একটা দিন সময় করে ভিতরে যা সমস্ত জিনিসপত্র আছে সেরকমভাবেই করব। তো এরকম ভাগ ভাগ করে করি, এতে করে আমার প্রেশারটা অনেকটা কম পড়ে। সংসারের কাজকর্ম যা যা আছে অল্প সময়ের মধ্যে শেষ করে এক্সট্রা টাইম বের করার কথা একটা কারণেই বলছি। সেটা হচ্ছে যে যার যে কোয়ালিটি আছে সেইগুলো সবার সামনে তুলে ধরা। দেখো আমরা বাড়ির বউয়েরা বাড়ির কাজকর্ম করি মানে এই নয় যে আমাদের কোনো কোয়ালিটি নেই। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভগবান কিছু না কিছু কোয়ালিটি দিয়েছে। তো সেই কোয়ালিটিগুলো তুলে ধরা, যেমন কারো বই পড়তে ভালো লাগে, কারো গান করতে ভালো লাগে, কারো নাচ করতে ভালো লাগে, কেউ হয়তো ছোটোবেলায় আঁকা শিখেছো, কেউ বা হয়তো বোনা কাটা বা হাতের কাজে পারদর্শী, কেউ কবিতা করতে ভালোবাসো। তো সেইগুলোকেই হচ্ছে যে প্র্যাকটিস করো, অভ্যাস করো, সেগুলো মানুষের কাছে মেলে ধরো, তুলে ধরো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আমরা বাড়িতে বসেই বাড়ির বউয়েরা কিন্তু এগুলো মানুষের সামনে তুলে, এগুলোও কিন্তু সংসার সামলানোর পাশাপাশি একটা স্মার্টনেস বা নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করার একটা পথ, যেটা হচ্ছে নিজেকে মেলে ধরারও একটা পথ বলতে পারো। এগুলোর মাধ্যমেও কিন্তু একটা গৃহবধূ খুব স্মার্ট হতে পারে।
আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে নিজেকে ফিট রাখা বা নিজের হেলথ কেয়ার করা। এমনটা নয় যে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজই করলাম, সংসারের কাজই করে গেলাম, নিজেকে ফিটফাট রাখলাম না। আসলে বাড়িতে থাকতে, থাকতে এমনটাই মনে হয় যে কী আর হবে নিজেকে ফিটফাট রেখে, নিজেকে একটু পরিপাটি করে রেখে হচ্ছে যে যা হোক একটা পোশাক পরে যেমন তেমন করে থাকলেই হলো। এটা কিন্তু একদমই না। নিজেকে ফিটফাট রাখা মানে এই নয় যে সেজেগুজে বসে থাকা, সেটা না। ফিটফাট মানে হয়তো একটা সকালে ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা চেঞ্জ করে নিজেকে একটু চুল টুল আঁচড়ে বেশ পরিপাটি করে নিলে না কাজে একটা এনার্জি পাওয়া যায়। তার সাথে সারাদিন যখনই তুমি হচ্ছে পোশাকই পরো, যেই পোশাকই পরো, যেমনভাবেই থাকো, চেষ্টা করবে নিজেকে একটু ফিট রাখার। সামনে যদি একটা অপরিচিত বা বাইরের লোক চলে আসে, নিজেকে যেন মানে মনে না হয়, ইতস্তত না লাগে যে ইস আমি এরকম একটা পোশাক পরেছিলাম, বাইরের একজন চলে এলো। এরকমভাবে থাকলে দেখবে নিজের কাজের এনার্জিও পাওয়া যায় খুব ভালো। তার সাথে দেখবে নিজেকে একটু স্মার্টও মনে হয় অন্যদের থেকে, আমার তো মনে হয়। তো জানি না কার কেমন কী মনে হয়, তো নিজের ফিলিংসগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আরেকটা হচ্ছে হেলথ কেয়ার করা। আ অবশ্যই নিজেকে ফিট রাখতে হবে। আর ফিট রাখার মধ্যে কিন্তু হেলথ কেয়ারটাও একে অপরের পরিপূরক। কারণ আমাদের শরীর যদি সুস্থ না থাকে, মন সুস্থ থাকবে না। আর মন সুস্থ না থাকলে কিন্তু আমরা কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারব না। সকালের দিকে পারলে একটু হাঁটাহাঁটি করা, কি বিকালের দিকে একটু হাঁটাহাঁটি করা, জল প্রচুর পরিমাণে খাওয়া। তবে সকালের দিকেই বলো, বিকালের দিকে বলো, হাঁটাহাঁটি করার মতো আমার ইচ্ছা থাকলেও সময় হয় না। বাচ্চাদেরকে নিয়ে বুঝতেই পারছো। আর এই যে দেখো এই গাছটা না আমার ড্রেসিং টেবিলে থাকে। তো এটা ব্যাম্বু প্ল্যান্ট। তো একটা গাছ থেকেই আমি এটা ভেঙে আবার একটা নতুন চারা বের করেছি। তো এটা রেখে দিয়েছি, দুটো পাতা শুকনো হয়ে গিয়েছিল। যে ওগুলো আমি মানে তুলে দিলাম। শুকনো পাতা গাছের মধ্যে থাকলে মন ভীষণ খারাপ হয়ে যায়। হাউসওয়াইফ হয়েও স্মার্ট থাকার আরেকটা দিক যেটা, সেটা হচ্ছে নিজেকে সবসময় আপডেট রাখা। আপডেট রাখা মানেটা হচ্ছে যেমন ধরো এখন নিউজে কী হচ্ছে বা কোথায় কী হচ্ছে না হচ্ছে সব বিষয়ে চোখ কান খুলে রাখা। ফেসবুক থেকে শুরু করে সমস্ত বিষয়ে নিজেদেরকে একদম ইনভলভ করে রাখা। ইনভলভ করে রাখা মানে আমি এইটা বলছি না যে আমার মতো তোমরা সবাই ভিডিও বানাও, সেরকমটা না। ভিডিও যাদের ইচ্ছা করবে তোমরা বানাতেই পারো, বললামই তো যে নিজেদের যদি কোনো কোয়ালিটি থাকে সেগুলো মানুষের কাছে মেলে ধরতে পারো। কারণ কোয়ালিটি তোমার কী আছে না আছে সেগুলো কিন্তু মানুষ নিজেরা যেচে পড়ে এসে তোমাদের কে বলবে না যে কী কোয়ালিটি আছে বলো, তোমাদের তুলে দেবো। তো নিজেদের কোয়ালিটি নিজেদেরকেই মেলে ধরতে হবে। আমি আপডেট রাখা মানে বলতে চাইছি যে এখন কোথায় কী হচ্ছে না হচ্ছে সব বিষয়ে খোঁজখবর রাখা, সব বিষয়ে জানা। আরেকটা দিক হচ্ছে সব বিষয়ে জানা, সেটা হচ্ছে বাচ্চাদেরকে পড়ানো। জানো তো আমরা যখন পড়াশোনা করেছি তখন যে সিলেবাস ছিল, সেই সিলেবাস আর এখন বাচ্চাদের সিলেবাসের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন চলে এসেছে। আমরা যদি বাচ্চাদের পড়াশোনাগুলোর দিকে ভালোভাবে নজর দিই তাহলে দেখবে যে আমরা না আগে যে সমস্ত বইপত্রগুলো পড়েছি বা জেনেছি তার থেকে অনেক আরও কিছু জানছে আমাদের বাচ্চারা। তো সেগুলোও কিন্তু তোমরা বাচ্চাদেরকে পড়ানোর সূত্রে নিজেদেরকে নিজেরাও একটু একটু মানে পড়তে পারো, জানতে পারো। এতে করে না নিজেরাও আপডেট থাকবে। তাছাড়া বাইরে থেকে কোনো লাইব্রেরি থেকে গিয়ে কোনো বইপত্র নিয়ে এসে পড়াশোনা করতে পারো। এতে করে আমরা বাড়ির বইয়েরা বাড়িতে বসে থেকেও কিন্তু বাইরের সমস্ত কিছু খোঁজখবর রাখতে পারছি। এটাও কিন্তু একটা স্মার্টনেসের বিশেষ দিক। তো এইটা দেখো এখন বিকালবেলা, সকালের কাজকর্ম অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। একদম সোজা বিকালে চলে এসেছি। আমি এখন চিকেন পকোড়া বানাচ্ছি। বাড়িতে চিকেন নিয়ে এলেই শিয়া বলে যে মা কিছু চিকেন রেখে দাও, পকোড়া বানাবে। তো সেরকমই কিছু রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল, জল মানে জল দিয়ে বরফ কাটাতে দিয়েছিলাম। বরফটা কেটে যেতেই দেখো আমি চিকেনের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, তার সাথে আদা রসুনের পেস্ট, আর তার সাথে হচ্ছে একটা ডিম দেবো। একদম নর্মালভাবেই বানাচ্ছি, বেশি কিছু মশলাপাতি দিচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু টমেটো সস দিলাম, এতে করে একটু বেশ চটপটা হবে খেতে। তো এরকম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, বেশি নেই চিকেন, অল্পই আছে। তো ভালো করে মাখিয়ে নিলাম আর কড়াতে তেল গরম করতে দিলাম। এখানে তেলটা গরম হতে হতে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখলে বেশ ভালো হয়, কিন্তু হাতে অতটা সময় ছিল না। আর আমি দেখো এটার মধ্যে লেবুটা দিতে ভুলে গিয়েছিলাম, আবার পরে লেবুটা দিলাম। লেবুটা না দিলে না ফ্লেভারটাও তেমন একটা আসে না, সেদ্ধ হতেও একটু দেরি হয়ে যায়। ওই জন্য লেবুটা দিলাম। আর এই যেমন একটা ছোটো শিক দিয়ে তুলে তুলে দিচ্ছি, হাতে করে কি দিলে কী হয় বলো তো, হাতেতে লেগে যায়, ওই জন্য আমি শিক দিয়ে তুলে তুলে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা এখন একটু বাড়িয়ে রেখেছি। তারপরে এগুলো তোলা হয়ে গেলে গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে দেবো। কমিয়ে না দিলে আবার সেদ্ধ হবে না, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। ওই জন্য কমিয়ে কমিয়ে দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো মোটামুটি 10-12টার মতো চিকেন পকোড়া হয়েছিল। আমি এখন শিয়াতিনি দুজনকে খেতে দিয়ে আসবো।
আজকের যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে আমরা হাউসওয়াইফ হয়েও কীভাবে স্মার্ট হতে পারি, আর তার সাথে আমরা সকল মানুষের কাছে কীভাবে আমাদের কোয়ালিটিগুলোকে মেলে ধরতে পারি। আমার যেইগুলো মনে হয়েছে আমি সেই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এই যে আমার চিকেন পকোড়া একদম কমপ্লিট হয়ে গেলে আমি শিয়াতিন্নিকে এখন খেতে দিয়ে আসবো। আর বলো কিন্তু আমার চিকেন পকোড়া কেমন হয়েছে। আজকের মতো টাটা, গুড নাইট।